আসসালামু আলাইকুম, রোদুস কুকিং অ্যান্ড ব্লগ থেকে আপনাদের স্বাগতম। আমি বিক্রমপুর থেকে বলছি। আমি নিশা নতুন আরেকটি হাঁসের মাংসের রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। চলুন দেখি একদম ঘরোয়া উপায়ে এবং ঘরের অল্প মশলা দিয়ে কিভাবে এই হাঁসের কালা ভুনা করবেন আর হাঁসের কোনো গন্ধই পাবেন না। তো হাঁস দুইটা আমি নামিয়ে নিয়েছি। এখন যে লোমগুলো আছে এগুলোকে আমি ভালো করে বেছে নিব। আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। ফুল ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। ভিডিওর কোনো অংশে বিন্দু পরিমাণের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা চালু করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন দিয়ে পৌঁছায় আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আমি লোমগুলো বেছে নিয়েছি। এখন আমি এখানে হলুদ মেখে নিব। হলুদ মাখিয়ে আমি হাঁসগুলোকে একটু আগুনে পুড়ে নিব। আগুনে পোড়ালে কি হবে, যে ছোট ছোট আরও কিছু লোম আছে ওগুলো পুড়ে গেলে বেছে নিলে উঠে যাবে। যারা হাঁস পছন্দ করে না তারা এভাবে রান্না করলে অবশ্যই তাদের কাছে ভালো লাগবে। তারা চেটেপুটে খাবে হাঁস এইভাবে রান্না করলে। তো হাঁসগুলোকে আমি পুড়িয়ে নিচ্ছি। আমি দুটোটা হাঁসই এভাবেই পুড়িয়ে নিব। পোড়ানো শেষ হয়ে গেলে আমি এগুলোকে আবার ধুয়ে নিব। ধুয়ে এগুলোকে লোম আবার বেছে নিব। তো বেছে আমি কেটে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখন আমি ভালো করে ধুয়ে নিব অফ স্ক্রিনে। আর এই দিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই যে হাঁসের মাংসগুলো আমার ধোয়া হয়ে গেছে, এখন রান্নার জন্য পুরো প্রস্তুত। ফ্রাই প্যান গরম হয়ে গেলে এখানে তেল দিয়ে দিব পরিমাণ মতো। আর এখানে পর্যাপ্ত পরিমাণের আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিব আর এর মধ্যে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিব। যেহেতু হাঁসের মাংসের কালা ভুনা হবে আর ঘরে থাকা মশলা দিয়েই হবে, যারা রান্না করতে পারে না তারাও এই রান্নাটি করতে পারবে একদম সহজে। আর যারা এই হাঁস গন্ধর জন্য খেতে চায় না তারাও চেটেপুটে খাবে। তো এইখানে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি 2 চামচ মরিচ গুঁড়া তেলের সাথে ভেজে নিব। এতে হাঁসের যে কালারটা সেটাও কালা ভুনার মতো হয়ে যায়। হালকা করে আমি তেলের সাথে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। তারপরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। কষানোর পরে আমি একটু ভেজে নিব। তারপরে কিছুটা পরিমাণের এখানে পানি দিয়ে দিব। এখন ভালো করে কষিয়ে নিব আর যাবতীয় মশলাগুলো আমি দিয়ে নিব। এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া থেকে হলুদ গুঁড়া অর্ধেক দিতে হবে। এখন আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব আর লবণ দিয়ে দিব পরিমাণ মতো। মশলা যত ভালো করে
ঢেকে দিয়েছি, এখন আবার নেড়ে চেড়ে দিব। আমার যা মশলা দেওয়ার আমি ঘরে থাকা মশলা ইউজ করেছি। এখন শুধু পালা হচ্ছে কষানোর। যত বেশি হাঁসের মাংস কষাবেন তত বেশি টেস্ট। হাঁসের মাংস যত বেশি কষাবেন তত বেশি মজা। দেখুন কতটা পরিমাণের পানি ছেড়ে দিয়েছি। এই পানিটা আমি পুরোপুরি শুকিয়ে ফেলবো কষাতে কষাতে। এখন আমি কষাতে কষাতে এই পর্যায়ে নিয়ে এসেছি। এখন আমি নেড়ে চেড়ে আগে থেকেই গরম পানি করে রেখেছি। আর আপনারা গরম পানি ইউজ করবেন মাংসতে রান্না করার সময়। কষানোর পরে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে মাংসের স্বাদ অটুট থাকে। তারপরে এখানে আমি পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিয়েছি। এখন আবার একটু নেড়ে চেড়ে দিব। ঢেকে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আরও কালার চেঞ্জ হয়ে যাবে। এই তো আমাদের বিক্রমপুরের শাক বাটা দিব, আর আপনারা চাইলে শুধু জিরার বাটাও দিতে পারেন। আমি শাক বাটাও দিব আর জিরা গুঁড়াও দিব। এতে হাঁসের মাংসের কালার একদম কালো কালো হয়ে যাবে, গরুর মাংস কালা ভুনার মতো। আমি এখানে এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি, ঘরে থাকা মশলাই দিয়েছি। একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জিরা গুঁড়া এবং শাক বাটা দিয়ে আমি নেড়েচেড়ে নিব। এর মধ্যে মাংস সিদ্ধও হয়ে গিয়েছে। এখন আরও কিছুক্ষণ রান্না করব। আর আমি এভাবে রান্না শেষ করে নিলাম হাঁসের মাংসের কালা ভুনা। তো দেখুন ঝোলটাও প্রায় শুকিয়ে এসেছে। আমার রান্নাও প্রায় শেষের দিকে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এভাবে হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার হাঁসের মাংসের কালা ভুনার ফাইনাল লুক। দেখতে অতি লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।